ভাদ্র মাসে তালের পিঠা খাইতে নাকি জন্মের মিঠা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ইফা রেসিপি রুমের পক্ষ থেকে। আমরা বাঙালি তালের পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি, আর এই ভাদ্র মাসে তাল দিয়ে যে কোনো পিঠা রেসিপি খেতে তো অনেক বেশি পছন্দ। তাই আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি তালে বড়া রেসিপি। তালে বড়া তো আমরা কম বেশি সবাই বানাতে পারি, তবে অনেকেই প্রশ্ন করে তালে বড়া ভাজার 2 মিনিট পরই বড়াটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেই সমাধান নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো 3 দিন 4 দিন এবং কি 5 দিন পর্যন্ত রেখে তালে বড়া খাইবে, তুলোর মতো নরম থাকবে, পারফেক্ট স্বাদটাও থাকবে। তাহলে চলো দেখে নিই কীভাবে আমি এই তালে বড়াটা বানাই। তালে বড়া বানানোর জন্য 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, সাথে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ চাউলের গুঁড়া। অনেকে আছে শুধু চাউলের গুঁড়া দিয়ে তালে বড়াটা বানায়, সেক্ষেত্রেও কিন্তু তালে বড়াটা ভাজার 2 মিনিট পরই শক্ত হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ ঘি, তালের রস নিয়েছি 1 বাটি, অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করে নেব। আধা কাপ দিয়ে দিচ্ছি চিনি আমার স্বাদ অনুযায়ী, চিনিটা তোমরা কম বেশিও করতে পারো। নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি আধা বাটি। নারকেল কোড়ানোটা বেটারটা ভালো করে মেখে পরেও কিন্তু তোমরা দিতে পারবে, তবে আমি সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে একটা বেটার তৈরি করে নেব। আর তোমাদের বলছি না যে এই তালের বড়া শক্ত হওয়ার মূল কারণটা হচ্ছে এই বেটারটা মাখার সাথে কথা। অনেকেই কিন্তু এই বেটারটা ভালোভাবে মাখতে জানে না, তার জন্য কিন্তু তালের বড়া ভাজার 2 মিনিট পরে কিন্তু শক্ত হয়ে যায়। তাই বলছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখতে থাকো, দেখলে তোমরাও খুব সহজে এই পারফেক্ট নরম তুলতুলে তালের বড়াটা খুব সহজেই বানাতে পারবে। আমি 1 বাটি তালের রস নিয়েছিলাম, পুরো টুকি লেগেছে, তোমাদের কম বেশিও হতে পারে। বেটারটা আমার মেখে নেওয়া হয়েছে, দেখো আমি বেটারটা কেমন করে মেখে নিয়েছি তা তো তোমরা দেখতেই পাচ্ছ। বেটারটা কিন্তু বেশি টাইটও হয়নি, আবার বেশি পাতলাও হয়নি। অনেকে কিন্তু এই বেটারটা টাইট করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু তালের বড়াগুলো কিন্তু ভাজার কিছুক্ষণ পরে সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়। তাই বলছি বেটারটা একটু এভাবে নরম করে মেখে নেবে, এতে করে 5 দিন রেখে খেলেও কিন্তু তুলোর মতো নরম থাকবে বড়াগুলো। বেটারটা মেখে নিয়ে আসে, এখন ভেজে নেব। চুলাতে একটা কড়াইয়ে পরিমাপ মতো তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এখন এইভাবে অল্প অল্প করে বড়াগুলো তেলের উপর দিয়ে দেব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে করে আমার যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি অনুরোধ রইল একটু শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামতগুলি জানাবে। তো বন্ধুরা, চুলার আঁচটা মিডিয়াম রেখে এখন বড়াগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেবে না, এতে করে কিন্তু উপর থেকে বড়াগুলো কালার চলে আসবে, বড়াগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে 3 দিন 4 দিন 5 দিন রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি বড়াগুলো 3 থেকে 4 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলো ভেজে নেওয়া হয়েছে, এখন এগুলো আমি নামিয়ে নেব। একইভাবে কিন্তু আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। এইভাবে যদি তোমরা তালে বড়া বানাও, দেখবে 3 দিন 4 দিন এবং কি 5 দিন রেখে খাবে, বড়াগুলো কিন্তু তুলোর মতো নরম থাকবে আর স্বাদটাও পারফেক্ট থাকবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।